দাজ্জালের ব্যাপারে বর্ণনা দিছে সব কিতাবে নবীজি। দাজ্জালের বাহ্যিক আকৃতি বলতে গিয়ে এই শব্দটা একটা বলছেই যে দাজ্জালের চুলের ব্যাপারে একটা না একটা শব্দ বলছে নবী, জুফালুশ শাআর, জাদুর রাস, ইন্নাহু শাবুন কাতাতুন। এই সবগুলোর অর্থ হলো তার চুল ছিল স্বাভাবিকতার পরিপন্থী। নবীজি বলেন তার চুল হবে এলোমেলো, কোকড়ানো, স্বাভাবিকতার পরিপন্থী। যুগ যুগ ধরে ঈমান ইসলামের আল্লাহর প্রিয় বান্দাদের নেককারদের চুলের সম্পূর্ণ বিপরীত চুল দাজ্জালের চুল। হাদিস। তাহলে নবীজি আলাদা স্পেশালি দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে চুলের কথা বারবার বললেন কেন? অর্থ এটাই, এই চুলের প্রদর্শনী চলতেছে এখন। অথচ আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চুল মুবারকের সহজেই কালো, ঘন কালো চুল, ওইটার কসম করেছেন কে? আল্লাহ। অতএব আজকে সিদ্ধান্ত। 2 নম্বর কথা হলো যে এই চেহারা মুবারকের কসম, এটাও আপনি রাগ করবেন না, আপনার বিবেক দিয়ে আপনি ভাবেন যে এই পবিত্র চেহারার কসম করেছেন আল্লাহ, যে বন্ধু আপনার ওই সুন্দর আলোকোজ্জ্বল চেহারার কসম, খোদার কসম, ওই চেহারা তো দাড়িওয়ালা চেহারা। যে চেহারা রব্বুল আলামিন যে বন্ধুর চেহারা পছন্দ করছেন, সেই চেহারা তো দাড়িওয়ালা চেহারা। আপনি কেন দাড়ি কাটলেন? আপনি কেন দাড়ি কাটলেন? প্রিয় ভাই, লজ্জা পায়েন না, ইনসাফ দিয়ে ভাবেন, আল্লাহকে সাক্ষী রেখে ভাবেন, আল্লাহর ঘর মসজিদে বসে ভাবেন। একটা যুক্তি কোরআন সুন্নায় দাড়ি কাটার পক্ষে আপনি তো কোনো যুক্তি পাবেন না, এটা নিশ্চিত। পৃথিবীর কোনো দার্শনিক, আমার নাম আনিসুর রহমান, আমি বলে গেলাম, আবার যদি কোনোদিন দরকার হয় মেল মিটিং বিচার আচার, সেদিনও আমি আসমু, কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোনো দার্শনিক, কোনো বুদ্ধিজীবী, কোনো কাফের, কোনো মুরতাদ, কোনো মুশরিক আজ পর্যন্ত, কোন পৃথিবীর কোনো বেঈমান দাড়ি কাটার উপরে এক বিন্দু বৈজ্ঞানিক বা যৌক্তিক গবেষণামূলক কোনো তথ্য পেশ করছে যে এটার কোনো কল্যাণ, এটার কোনো সৌন্দর্য, এটার উপরে কোনো উপকারিতা আছে, এমন কোনো বর্ণনা পৃথিবীর কোনো বেঈমানও দেয় নাই এই পর্যন্ত। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি দেখাই এটার উপকারিতাটা কি? এটা যৌক্তিক তো উপকারিতা বলবে। আমার কথাটা আপনি বুঝেন নাই? কোরআন সুন্নাহ না, এমনি কোন এমনি যে হুজুর একটা পয়েন্ট বলে, একটা যুক্তি আমরা এআই রে জিগাইলে আর সব কই দিব, এতে জিগা, এই যে নতুন একটা প্রযুক্তি আসছে না, ওটারে জিগা। আপনার আরো কোন আব্বা আছে, আব্বারে জিগা বলেন। একটা যুক্তি তো দেখাইতে হবে যে হুজুর এটা হোমিও পদ্ধতিতে এটার এই উপকার, আয়ুর্বেদিক পদ্ধতিতে এটার এই উপকার, কবিরাজি পদ্ধতিতে এটার এই উপকার, এলোপ্যাথিক পদ্ধতিতে এটার এই উপকার, হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলছে এটার এই উপকার, অক্সফোর্ডের বিজ্ঞানীরা বলছে এটার এই উপকার। কি সেটা কোথায় বলেন? তাহলে কেন আপনি বিনা কারণে দাড়ি কাটবেন? কোরআন সুন্নাহর আলোকেরও কোনো কারণ নাই, দুনিয়াবি কোনো কারণেও তো কারণ নেই। বোঝেন নাই আমার কথা? সৌন্দর্য এই পৃথিবীতে একমাত্র পৃথিবীর ইতিহাস সাক্ষী, সৌন্দর্যের জন্য একজন ব্যক্তির সৌন্দর্যের মুগ্ধ হয়ে 40 জন নারী, রূপকথার গল্প না, সিনেমার গল্প না, কোনো গল্প না, বরং বাস্তবিক অর্থে 40 জন নারী নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে এক যুবককে দেখে। সেই যুবক দাড়িওয়ালা যুবক। সে যুবককে আপনি এমন একটা দেখান, আপনি দাড়ি কাটুন না, একটা দেখান, দেখেন আপনি এরকম একটা নাটক দেখান না, এমন একটা রূপকথার মধ্যে দেখান না, গল্পের মধ্যে আসেনি, গল্পের বইতে তো না, বানাই নাটির মধ্যে তো না, অথচ এটা সত্য। ইউসুফ আলাইহিস সালামেরটা কি বানোয়াটি গল্প? আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছে, মহিলাগুলো স্ট্রেঞ্জ হয়ে গেছে, অবাক হয়ে মহিলা কইতেছে ওমা খাইছে না, এটা কি দেখিলাম, এটা মা হাশালিল্লাহ। আরে বলে কি এটা কি সুন্দর চেহারা, মহিলাগুলো বলছে এটা কোনো মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম,
এ তো সম্মানিত ফেরেশতা মনে হচ্ছে, এই ছেলে তো যুবক না, মানুষ মনে হয় না। ওই নারীরা বলছে। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, লাউ আহইয়া যুলাইখা লারাআইনা জাবিনাহু লাআসারনা বিতাকতিইস সুদুর আলাল ইয়াদ। হযরত আয়েশা নবীজির স্ত্রী, তিনি পরবর্তীতে আয়েশা বলছে, হায় নারীরা, তোমরা নাকি ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কাইটা ফেলছো, তোমরা যদি আমার স্বামীরে দেখতা, তোমরা যদি আমার বন্ধুরে দেখতা, তোমরা যদি আমার সাথীরে দেখতা, আমার স্বামীর কপাল যদি দেখতা, লাউ লাউ রাআইনা জাবিনাহু, বাকি আর সাউন্ড লাগতো না। তোমরা যদি আমার স্বামীর কপাল দেখতা। আমি বিশ্বাস করি নারীরা হাতের আঙ্গুল নয়, তোমরা তোমাদের কলিজা খাইটা ফেলে বুকে ছুরি দিতা, বুকে। বুকে ছুরি দিতা। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তাকে কেন ছেড়ে দিলাম? তার চেহারা পছন্দ হলো না কেন? তার চুল পছন্দ হলো না কেন? তার আখলাক পছন্দ হলো না কেন? নবীজির এক এক সুন্নাত আমরা ছেড়ে দিলাম কেন? 60 বছর বয়স, সেই 6 বছর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত আপনার জীবনে ব্রাশ আর টুথপেস্ট কখনোই ভুল হয় না। 60 বছর পর্যন্ত বয়স চলে গেল, আপনি মেসওয়াক চিনেন না, এমন দুর্ভাগা আশেক নবীর উম্মত কেমনে হইলেন? কেমনে হইলেন বলেন? আপনি তো ব্রাশ আর টুথপেস্ট কখনোই বলেন না। 4 বছরের বাচ্চাও তো ঘুম থেকে উঠে আগে ব্রাশ করবে, কোনো নাস্তা মুখে দিবে না। রাত্রেবেলা মা দাঁড়ায় থাকে বাচ্চার সামনে, আব্বু আব্বু আম্মু ব্রাশ ব্রাশ, মানে আগে ব্রাশ করতে হবে। ডাক্তার বলেছে, টেলিভিশনে অ্যাড দিয়েছে, রাতে ঘুমের আগে একবার, সকালে একবার, 2 বার দাঁত ব্রাশ করবেন, দাঁত ভালো থাকবে। আর মুহাম্মদ আরবি বলছে 5 ওয়াক্ত নামাজের পরে বারবার মেসওয়াক করবে। আল্লাহর নবী বলেন প্রত্যেকবারের মেসওয়াকে মুখ পরিষ্কার হবে, রব সন্তুষ্ট হবে। মিতহারাতুন লিল ফাম মারদাতুন লির রাব। মুখ পরিষ্কার হবে, দাঁতও পরিষ্কার হবে, রব কি হবে? রাজি খুশি হবে। ব্রাশে হবে, এটা ব্রাশ করতে হারাম না, ব্রাশ আমরাও করি, মেসওয়াক বললেন কেন? বুঝেন নাই আমার কথা? আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল ছিল মেসওয়াক। নবীজির শেষ আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আমলটি করতে করতে এই পৃথিবী থেকে শেষ বিদায় নিছেন, শেষ নবীর শেষ আমল কি জানেন? এটা নবীজির শেষ আমল কি? মিসওয়াক করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত অবশ্যই মানে এরকম পড়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি বুঝছি তিনি তার রবের কাছে চলে গেছেন, এবং শেষ তার হাতে তখন মিসওয়াক। এবং আম্মা জান আয়েশা বলেন, আমি আমার নিজের হাতে ওই মিসওয়াকটাকে চাবাইয়া নরম করে দিছি আমার দাঁত দিয়ে। এজন্য আম্মা জান আয়েশা বলেন, আমার সৌভাগ্য আমার আখিরি শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মুবারকের সাথে আমার লালাও মিশে গেছে। যাই হোক, রাত অনেক, বললে সারা রাত বলা দরকার।